হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ডেইলি লাইফে খুব বেশি ইউজ হয় এমন কিছু ইডিয়মস শিখব। সো লেটস স্টার্ট। টু ব্রেক দ্য আইস, এই ইডিয়মটা মূলত ব্যবহার করা হয় যখন কোনো একটা নতুন সিচুয়েশনে আমরা কারোর সাথে কথোপকথন করতে চাই, তখন মূলত ব্যবহার করা হয় এই ইডিয়মটা। এটার মানে হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন or to make people more comfortable in a new situation. যখন আমরা কারোর সাথে কোনো নতুন কনভারসেশন করতে চাই বা কোনো একটা নতুন পরিবেশে যখন কারোর সাথে প্রথম কথা বলতে চাই, সহজ হতে চাই, তখন আমরা কি বলি? ব্রেক দ্য আইস ইডিয়মটি ব্যবহার করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ক্যান্ডি অ্যান্ড আইসক্রিম স্টপড টকিং টু ইচ আদার, নাও ওয়ান অফ দেম শুড ব্রেক দ্য আইস ফার্স্ট। অর্থাৎ ক্যান্ডি এবং আইসক্রিম দুজন বন্ধু, তারা কি করেছে? একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এখন যদি দুজন দুজনের সাথে সহজ হতে চায় বা জড়তা দূর করতে চায়, তাহলে যে কোনো একজনকে সবার আগে কথা বলা শুরু করতে হবে। অর্থাৎ হ্যাভ টু ব্রেক দ্য আইস। আমাদের নেক্সট ইডিয়মটি হচ্ছে ইট ক্রো, which means a situation where the wrongdoer have to admit that he or she made the mistake. অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে অপরাধী তার নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয়। ফর এক্সাম্পল, ইউ মেড আ গ্রেভ মিস্টেক, নাও ইউ হ্যাভ টু ইট ক্রো। তুমি একটা অনেক বড় ভুল করেছো, এখন তোমাকে সেটা স্বীকার করতেই হবে। নেক্সট ইডিয়মটি হচ্ছে কাউচ পটেটো, which means person who leads an inactive lifestyle or a lazy person who mostly pass time by watching TV and sitting around the bed or couch. অর্থাৎ কাউচ পটেটো বলতে এমন ব্যক্তিদেরকে বোঝায় যারা অলসভাবে জীবনযাপন করে বা নিজেদের সময় অপচয় করে। ফর এক্সাম্পল, স্টপ বিং আ কাউচ পটেটো, গো অ্যান্ড ডু সামথিং প্রোডাক্টিভ। এমন অলসভাবে বসে না থেকে কোনো প্রোডাক্টিভ কিছু করো। নেক্সট অ্যান্ড লাস্ট ইডিয়ম, a bad apple, which means a person who is a bad influence on others, or we can say a troublemaker. অর্থাৎ যে অন্যদেরকে খারাপভাবে প্রভাবিত করে বা যে কোনো ধরনের প্রবলেম তৈরি করে, তাকে আমরা এ ব্যাড অ্যাপল বলতে পারি। ফর এক্সাম্পল, হি ইজ আ ব্যাড অ্যাপল, ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম হিম। সে একজন খারাপ মানুষ বা খারাপভাবে মানুষকে সে ইনফ্লুয়েন্স করে, সো তোমার উচিত তার থেকে দূরে থাকা। So that's all for today. Thank you everyone. Hope to meet you soon again.